নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 10 ফেব্রুয়ারি 2025 সাল। এই মুহূর্তে আবহাওয়াতে যা খবর রয়েছে তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং আপাতত যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে সেরকম আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না, এটা জানতে পারা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে নতুন করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অর্থাৎ ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং উত্তর পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কোনো কোনো অংশে। অন্যদিকে যা আপডেট রয়েছে, তাপমাত্রায় যা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের জন্য ঠান্ডা ভাবটা আজকের দিনটা থাকছে। আজকের পর থেকে আবার আগামী কাল থেকে তাপমাত্রা বাড়বে। তবে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যা তথ্য আমরা পাচ্ছি তাতে 17 ডিগ্রির আশেপাশে কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকে তাপমাত্রা সর্বনিম্নটা থাকছে। বিশেষ করে কলকাতা রয়েছে, দক্ষিণ 24 পরগনার সঙ্গে উত্তর 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই সমস্ত জেলাগুলোতে। তবে আজকে একটু ঘন কুয়াশা পড়তে পারে দক্ষিণ 24 পরগনার দিকে এবং সঙ্গে পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে থাকতে পারে। এই রয়েছে আজকে তাপমাত্রা খবর। অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, এই সংলগ্ন জেলাগুলোর দিকে আজকে 13 ডিগ্রি 12 ডিগ্রির আশেপাশে ভালো রকম ঠান্ডা থাকছে আজকে সকালের দিকে। পশ্চিম দিকের জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে ঠান্ডা আরও বেশি থাকার সম্ভাবনা রয়েছে, 11 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে। ঝাড়খণ্ডও মোটামুটি ভালো রকম ঠান্ডা আজকের দিনটা বজায় থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি যা খবর রয়েছে সেখানেও ভালো রকম ঠান্ডা থাকছে। 15 ডিগ্রির আশেপাশে মালদা, দক্ষিণ দিনাজপুরে থাকবে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে। তাই আজকে ঠান্ডা ভাবটা যথেষ্ট থাকছে। এবং আপনাদের যদি দেখায় টেম্পারেচার মোডে গিয়ে, তো দেখতেই পাচ্ছেন সবুজ অংশটা বেশ ভালো রকমই দেখা যাচ্ছে। সঙ্গে বাংলাদেশ জুড়েও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আজকে থাকছে এবং ত্রিপুরার দিকেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আজকে বজায় থাকছে, এমনটা তথ্য রয়েছে। ত্রিপুরার দিকে 13 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে, যেটা আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন সবুজ অংশটা অনেকটা কিন্তু অদৃশ্য হয়ে গেল, এবার কিন্তু পিঙ্ক কালার আসছে, যার ফলে তাপমাত্রা বাড়ছে। দেখুন কলকাতার দিকে 21 থেকে 22 ডিগ্রি হয়ে যাবে আগামীকাল। তবে এই যে গরম ভাব একটু আসছে, এটা বেশি দিন থাকবে না। আবারও তাপমাত্রার পরিবর্তন, ঠান্ডা কিন্তু এখনও সম্পূর্ণ চলে যায়নি, এমনটাই আমরা দেখতে পাচ্ছি, সেটা আপনাদের দেখাবো। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সহ প্রত্যেকটা জেলার দিকে আবার 20 ডিগ্রি আশেপাশে চলে যাবে আগামীকাল থেকে। ঝাড়খণ্ড তাপমাত্রা বাড়বে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাড়বে, আসামে বাড়বে, ত্রিপুরাতে বাড়বে, বাংলাদেশের দিকে বাড়বে। সর্বত্রই এরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে এবং 12 তারিখ সেরকম পরিস্থিতি থাকছে। 13 তারিখ থেকে দেখতে পাচ্ছেন আবার তাপমাত্রা পতন হবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 13 তারিখ রাত থেকে, যেটা আমরা অনুভব করতে পারবো 14 তারিখ থেকে। 14 তারিখ থেকে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে, যার ফলে ঠান্ডা ভাবটা সকালের দিকে এবং রাতের দিকে ভালো রকম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আমরা 15 তারিখের দিকেও দেখতে পাচ্ছি মোটামুটি ভালো রকম ঠান্ডা আবার ফিরে আসছে। তাই 14, 15, 16, 17 আবারও বাংলার জেলায় জেলায় ভালো রকম একটা ঠান্ডার আমেজ আমরা অনুভব করতে পারবো। তবে কনকনে ঠান্ডা পরিস্থিতির মতন এই মুহূর্তে সেই সময়ও নেই, সেটা সম্ভবও নয়। এই রয়েছে ঠান্ডা পরিস্থিতি খবর। আর কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিনে যেহেতু তাপমাত্রা বাড়বে তাই কুয়াশার সম্ভাবনা বাড়বে, বিশেষ করে উড়িষ্যার দিকে ঘন কুয়াশার সম্ভাবনা তো রয়েছে। সঙ্গে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে, 11 তারিখের দিকে কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে 24 পরগনার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, এই সমস্ত জেলাগুলো, মেদিনীপুর, এখানে ঘন কুয়াশা আসতে পারে কিছু কিছু এলাকায়, দক্ষিণ বাংলাদেশের দিকে আসতে পারে। 12 তারিখের দিকে কুয়াশার পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, ঘন কুয়াশা থাকবে, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, এছাড়া পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 2 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, সঙ্গে হুগলি, এছাড়া রয়েছে মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলো থেকে একটু ঘন কুয়াশা থাকতে পারে। যেহেতু তাপমাত্রা বাড়বে তাই সেরকম সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশা থাকতে পারে। বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে? বৃষ্টি আপাতত হচ্ছে না, যেটা আপনাদের জানিয়েছিলাম। তবে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, সিকিমে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই।
আগে দেখাচ্ছিল, অনেকে বলছিলেন সত্যি সেটা দেখাচ্ছিল, তবে এই মুহূর্তে সেরকম কিছু আপাতত আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে নেই। তবে 12-13 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে কোথাও কোথাও খুব হালকা হালকা হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। এটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন। 13 তারিখের দিকে বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গায় খুবই হালকা হালকা, খুব হালকা এরকম একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির, বিরাট কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নয়। তাই আপাতত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির আপাতত খবর নেই। দক্ষিণ ভারতের দিকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। ছোটোখাটো ঘূর্ণাবর্ত তৈরি হলেও সাগরের দিকে বড় সিস্টেম তৈরির খবর এখনও পর্যন্ত নেই। আবারও 18 ফেব্রুয়ারি তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করতে পারে, যার ফলে 14 তারিখ থেকে যে ঠান্ডার আমেজটা আবার আসবে সেটা হয়তো 18 তারিখের পর আবার কমে যাবার সম্ভাবনা রয়েছে। তবে পাকাপাকিভাবে এখনই শীতের বিদায় হয়নি, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। কারণ আগামীকাল, আগামী পরশু তাপমাত্রা একটু বাড়লেও, ঠান্ডা কমলেও আবার ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি তারিখ থেকে আবার ঠান্ডার আমেজ বাংলার জেলায় জেলায় ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডে আসতে পারে। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।